কত দূর হয়েছিল? 5 পর্যন্ত হয়েছিল। 6 থেকে 6 হয়নি কারোর হয়নি। 6-এর 1 নম্বর। 6-এর কি বলেছে? নিচের বিন্দুগুলি থেকে এক চলনশীল দ্বিঘাত সমীকরণে গঠন করতে বলেছে। এটাও সমাধান করতে বলেনি, ঠিক আছে? এটা বলেছে দ্বিঘাত সমীকরণে গঠন করবে, বাস এর আগের মতন। একটি আয়তকারের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, প্রস্থ বলেছে কত? প্রস্থ 3 মিটার বলেছে, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বাস এবার বলে দিয়েছে, এবার করতে বলেছে। দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার বেশি, তার কে বেশি? দৈর্ঘ্য বেশি না প্রস্থ বেশি? হ্যাঁ, প্রস্থ। ভালো করে বুঝছো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, আমি যেমন মনে কর আমি তোদের অপেক্ষা 3 মিটার বেশি হয়ে যাবো, 3 বছরের বেশি, কারণ বড় কি আমি হয়ে যাচ্ছি। তোদের বয়স কত এটাও তো জানি না, কেন করে বলতে পারি? তো দৈর্ঘ্য বলেনি, প্রস্থ বলেনি, শুধু একটা পয়েন্ট বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে তো প্রস্থই জানি না, প্রস্থ কত নাকি? তাহলে ধরি জানি না তো কি লিখবো? ধরি প্রস্থ, আয়তকারের প্রস্থ হলো x, লিখতে পারি না? পারি না। তো ধরি কত নম্বর? 6-এর 1। তাহলে ধরি আয়তকারের প্রস্থ হলো x একক। নেই একক লিখে দিলাম। আয়তকারের দৈর্ঘ্য, আয়তকারের দৈর্ঘ্য কত হবে? 3 মিটার বেশি, মানে x + 3। ঠিক না? ঠিক না? আর আয়তকারের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 15 বলেছে না বলেনি? আয়তকারের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো আয়তকারের পরিসীমা। 4 একটি বাহু দৈর্ঘ্য হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আয়তকারের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √r দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তকার মনে পড়ছে? আয়তকার কিরকম হয়? হ্যাঁ, মনে পড়ছে? বলে দিচ্ছি। কর্ণ কোনটা? এই কোণা থেকে এই কোণা নাকি? এটা লম্ব, এটা ভূমি হলে এটা কি অতি? অতি বের করার সূত্র কি ছিল? √r দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মনে পড়ছে? তাহলে আয়তকারের কর্ণের দৈর্ঘ্য √r দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার শর্তানুসারে। পুরোটা লিখে দেবো, কিন্তু শর্ত লিখে দিচ্ছে। তাহলে √r দৈর্ঘ্য স্কয়ার কত হচ্ছে? x + 2, তার কত? স্কয়ার প্লাস প্রস্থ কত ছিল? x। এটা সমান বইয়ে বলে দিয়েছে কত বলেছে? আয়তকারের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা কি পেয়েছে? আয়তকারের কর্ণের দৈর্ঘ্য। এটা সমান কত হবে? 15। বুঝা গেল? এটা ক্লিয়ার? এবার এটা সূত্র করছে, এখানে বাদ দিয়ে দেবো। a + b তার হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b স্কয়ার, মানে 3a² + x² সমান হচ্ছে 15। ঠিক আছে? রুট x² যোগ করলে কত? 2x² প্লাস 3 দুগুণা 6x প্লাস কত? 3 এর স্কয়ার 9। এটা সমান কত? 15, তাই তো? এবার কি রুট আছে, এরপরে তো রুট নাই, তাই তো? তাহলে রুটটা ওঠার জন্য স্কয়ার করব। উভয় পক্ষে কি করলাম? এটা উভয় পক্ষে বর্গ করে পাই। যখন স্কয়ার করলে কি লিখবো? বর্গ। আর যদি কিউব করি তাহলে উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে এখানে তো এই সাইডে স্কয়ার করলাম, এই সাইডে স্কয়ার করলাম, তো উভয় পক্ষে বর্গ করে পাই। এটা লিখে দিব। ঠিক আছে? তারপরে কোনো কিছু রুটে যদি স্কয়ার হয় তাহলে রুটটা কেটে যায়। যেমন মনে করো √3 এর স্কয়ার কত হয়? 3, মানে রুটটা কেটে যাবে। এরকম যদি এটা গোটাটার হয় স্কয়ার, তাহলে যে রুটটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কোনটা? 2x² + 6x প্লাস কত? 9 সমান। এবার 15², এখানে তো রুট নেই, রুট কেটে যাবে, তো 15² কত হবে? 15² 225 মুখস্থ করতে পারেনি। 15² ভুলে গেলে গুণ করবি, 5 5
25-এর 5, 5 একে 5 একে এটার সঙ্গে একবার গুণ করবো আর এটার সঙ্গে একবার গুণ করবো, বুঝা গেল? 5 5 যোগ করলে কত হয় 10, আর 25-এর 2 ছিল, 2 বসা গেল, 12 হলো, 12 কত 2 হাতে থাকলো 1, এবার 1 একে 1 হাতে রাখে কোনাকুনি গুণ শিখেছি তো। হ্যাঁ, তাহলে 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225, এটা 225টা অপার ছিল, এবারে চলে আসলে কি মাইনাস হয়ে গেল, তাই তো? এবার কোন যাবো সেদিকে করি, নিচে নিয়ে যাবো, তাহলে এখানে উভয় পক্ষ বর্গ করে পাই, এটা কথাটা লিখে দেবো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, এটা এখানে তোরা লিখে দিবি শুধু, আর কিছু না, ওই কথাটা লিখে দিবি। এখানে কত পেয়েছি 2x² 2x² প্লাস কত আছে 6x 9 এর কেন বসাবো, 225 থেকে 9 বাদ কত হবে, ও এখানে 9টা বসিয়ে দেবো, তাহলে 25 থেকে 9 বাদ কত হয় 16 হয় না, 216 হবে একবারে, তাহলে কত হলো 216 সমান কত, সব দিক জোড় আছে মানে কত কমন আসবে বলতো, x কমন আসবে, এখানে x এখানে x আছে কি নেই, কমন আসবে না, 2 কমন আসবে, তাহলে পড়ে থাকলো কত x² প্লাস কত 3x মাইনাস 108 সমান 0, 2 ভাগ করবো না, 2 ভাগ করলে কত 2 একে 2, পরপর দুটো সংখ্যা নামলে উত্তর একটা 0, 8 দুগুণা 16, দুইটা যদি 0 এর সংখ্যা ভাগ হয় তাহলে কত হয়ে যাবে 0 হবে, x² প্লাস কত 3x মাইনাস 108 সমান হচ্ছে 0 আনসার। এটাই হলো কি, এটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, খতম হয়ে গেল। বুঝা গেল, ওই মেয়ে বুঝা গেল, ওই ছেলে বুঝা গেল, প্রশ্ন 6 এবার 2, এক ব্যক্তি 80 টাকার কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, বাহ 80 টাকার কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, চিনি এত সস্তা বলে, যদি ওই টাকা তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, আর ওই টাকা বলছে আরো যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, 1 টাকা কমে হতো, মানে 1 কিলো চিনির দাম 1 টাকা ছিল, 1 টাকা কম হতো, তাহলে 4 কিলো চিনিও বেশি পেত, বুঝতে পারলি না, পারলি না? চিনি কিন্তু এখানে খুবই সস্তা দিয়েছে, কোথায় যেটা পাওয়া যায় এটা লিখলাম, চিনির দাম তো বলেনি কয় টাকা, বলেছে না বলেনি, বলেছে কি এক ব্যক্তি 80 টাকা কয়েক কিলো চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে লিখবো কি, ধরি তিনি চিনি ক্রয় করেন x কিগ্রা, মানে x টাকা না, x কিগ্রা চিনি ক্রয় করেন, মানে x কিলো চিনি ক্রয় করলো, তা 80 টাকায় মনে করি x কিগ্রা মানে হয়ে গেল 5 কিলো, ঠিক আছে 5 কিলো মনে করো কিলো, 80 টাকায় 5 কিলো চিনি, 5 কিলো দাম 16 কিলো পেলো, মনে করো 80 টাকায় কয় কিলো চিনি পেলো 16 কিলো, তাহলে কয় টাকা কিলো করে চিনি পড়লো, তাহলে 16 দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করবো না, 5 16 80, 5 টাকা 5 টাকা, 80 টাকা ছিল 16 কিলো যদি চিনি পাই নাকি, তো 80 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কয় টাকা পাবে 5 টাকা করে চিনি, ঠিক না ঠিক না, তাহলে সেম ভাবে তিনি চিনি ক্রয় করেন প্রতি কিগ্রা চিনির দাম, প্রতি কিগ্রা চিনির দাম কত টাকা হবে 80/x টাকা, হবে না হবে না, সেম ভাবে এবার চিনি কিনেছিল কয় কিগ্রা x কিগ্রা, চিনি ক্রয় করেন কয় কিগ্রা x কিগ্রা, বলেছে যে আরো 4 কিলো চিনি যদি বেশি পেতেন নাকি, এখানে কি বলেছে আরো কত কিগ্রা 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনি পরিমাণ হতো আরো 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 4 কিগ্রা চিনি বেশি নাকি,
বেশি পেতেন তাহলে চিনির পরিমাণ হতো, চিনির পরিমাণ কত হতো? এক্স কিগ্রা চিনি ছিল, আরো 4 কিগ্রা বেশি পেলো, মানে এক্স প্লাস 4 নাকি এত কিগ্রা, তাহলে 80 টাকা। তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কত হতো? তাহলে 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 প্রতি কিগ্রা চিনির দাম হতো কত টাকা হতো? ওই 80 টাকায় এক্স প্লাস 4 হতো, এত কি হতো? এত টাকা। 4 কিলো চিনি যদি বেশি পেতো তাহলে এক্স কে আরো 4 দিয়ে যোগ করে ভাগ করবো। বোঝা গেল না? গেল না? এবার আমি করবো শর্তানুসারে। শর্তানুসারে দেখ, 80 বাই এক্স মাইনাস 80 বাই এক্স প্লাস 4, এটা সমান। এটা হলে কি? প্রথমে পেতো 80 বাই এক্স মাইনাস, পরে কি পেতো? 80 বাই এক্স প্লাস 4, এটা সমান কয় টাকা হতো? 1 টাকা। 1 টাকা কম হতো না? এটা থেকে এটা বিয়োগ করে কয় টাকা কম হতো? 1 টাকা। বুঝা গেল না? গেল না? ওই মেয়ে, বুঝা গেল? তাহলে দেখে দুটা লসাগু কত হলো? এক্স প্লাস 4, তার সঙ্গে লাগবে কত? এক্স, এটার সঙ্গে এটা ভাগ করলে কোনটা পাবো? এটার সঙ্গে এটা যদি ভাগ করিস তাহলে এটা বাদ, মিলছে না কোনটা? এটা। বোঝা গেল? এক্স প্লাস 4 মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলে কোনটা পাবো? এটা। তাহলে এটার সঙ্গে উপরে গুণ করলে কত হবে? 80 তো বসবে, তাই তো? তাহলে 80 এক্স সমান কত? 1 টাকা। এটার সঙ্গে গুণ করলে কত হবে? 80 এক্স প্লাস 4 8 32, 320 মাইনাস 80 এক্স বাই কত হবে? এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কয়ার প্লাস কত? 4x সমান কত? 1। কোনাকুনি গুণ, তাহলে কত হবে? এক্স স্কয়ার, এই দেখ এটা কেটে গেল নাকি? তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? এক্স স্কয়ার প্লাস কত? 4x সমান এটা 320। তাহলে কত হলো? এক্স স্কয়ার প্লাস কত? 4x মাইনাস 320। তাহলে এটা হলো সমীকরণ। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কোনো? বাস, তাহলে নোট কর, এরপর থেকে পরে অঙ্ক করাবো। কালকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে 3-6 নেক্সট ক্লাস, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে 3, 4, 5, 3টা করাবো। 3টা করে আসবি, না পারলে পরে, ঠিক আছে? 3টা, 3, 4, 5, তারপর আর একটা ক্লাস, মানে 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে?